কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন ককরোচ জনতা পার্টি দীর্ঘদিন ধরে জান্তার মান্তারে বিক্ষোভ প্রদর্শন করছিল এবং প্রশ্ন ফাঁস বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিল তারা। গত ২৬ তারিখ এই পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দেন এবং তার সঙ্গে সঙ্গে আরও দুটি দাবি ছিল, যার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় জান্তার মান্তারে থাকা ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের এই আন্দোলন জুড়ে দেশে জুড়ে রাজ্যে রাজ্যে বিভিন্ন আন্দোলনকারী আন্দোলন করেছেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন এফআইআর দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতেও কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে দুজন মন্ত্রী এই ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন, তারা এ বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত এফআইআর প্রত্যাহার করা হবে এবং তারা কোনো ভবিষ্যতেও শাস্তিমূলক পদক্ষেপের মুখোমুখি হবেন না। তারই পর দেখতে পাওয়া গেল সম্রাট চৌধুরীর মুখ্যমন্ত্রীত্বে থাকা বিহার সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যে বিজ্ঞপ্তিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ২৬ তারিখের সন্ধে ৬টার আগে যে সমস্ত রাজ্য জুড়ে যে সমস্ত আন্দোলন হয়েছে তাতে অংশগ্রহণকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে সরকার কোনো প্রকার আইনি পদক্ষেপ, শাস্তিমূলক পদক্ষেপ, এফআইআর সেগুলো গ্রহণ করবে না। এই সন্ধে ৬টার আগে সমস্ত এফআইআর, ফৌজদারি অভিযোগ বা শোকজ নোটিশ প্রত্যাহারের আইনি প্রক্রিয়া অবিলম্বে শুরু করা হবে। এর পাশাপাশি বলা হয়েছে যে গ্রেপ্তার বা আটক হওয়া সকল ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে এবং ২৬ তারিখের সন্ধে ৬টার আগে নথিভুক্ত এই সমস্ত মামলার ক্ষেত্রে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো পদক্ষেপ করা হবে না। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, কেন্দ্রের বিজেপি সরকার সেই একই রকমভাবে বিহারের বিজেপি সরকার, সম্রাট চৌধুরীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারও একই রকমভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো প্রকার এফআইআর, আটক, গ্রেপ্তার বা শাস্তিমূলক পদক্ষেপ ভবিষ্যতেও করবে না বলে জানিয়ে দেওয়া হলো। সেই প্রতিশ্রুতি দেওয়া হলো একেবারে সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও একই রকমভাবে যে ঘটনা ঘটেছিল শুক্রবার দিন, শুক্রবারের সেই ঘটনায় আমরা দেখতে পেয়েছিলাম বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে তাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে তারা খুব কড়া আইনের মুখোমুখি হবেন, যাতে ভবিষ্যতেও তাদের মনে থাকবে যে এই ধরনের কাজ করা যাবে না। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী রাজ্যের বিজেপি সরকার কি কেন্দ্রের বিজেপি সরকারের দেওয়া এই প্রতিশ্রুতি মাথায় রেখে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল বা আটক করা হয়েছিল তাদেরকে অবিলম্বে মুক্তি দেবে, শাস্তিমূলক পদক্ষেপ থেকে সরে আসবে রাজ্যের বিজেপি সরকার? সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে এবং সেই তথ্যের জন্য আপনাদের তাকিয়ে থাকতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন ৭ দিন।